লক্ষ্মীপুরে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সমৃদ্ধ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রেস ক্লাব হলরুমে আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন করেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। আধুনিক প্রযুক্তির এই সংবাদ মাধ্যমের পথচলাকে স্বাগত জানান আমন্ত্রিত অতিথিবৃন্দ। বিস্তারিত থাকছে হাসান আহমদ ভুঁইয়ার তথ্যচিত্রে। দেশের প্রথম আধুনিক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও এআই সমৃদ্ধ স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এস এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সোমবার সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাব হলরুমে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বক্তারা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি আহম মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সনাক টিআইবি জেলা সভাপতি প্রফেসর রফিকুল আহসান। আলোচনা সভায় বক্তারা চ্যানেল এসের প্রযুক্তি নির্ভর আধুনিক সাংবাদিকতার প্রশংসা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ মোবারক হাসান, জেলা সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াসউদ্দিন এবং জেলা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক কাজী মাকসুদুল হক। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক রবিউল ইসলাম খান এবং প্রচার সম্পাদক নাজিম উদ্দিন রানা। চ্যানেল এসের লক্ষ্মীপুর প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম সহ স্থানীয় সংবাদকর্মী এবং সুধী সমাজ কেক কেটে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন। বক্তারা আশা প্রকাশ করেন চ্যানেল এস আগামীতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়ন এবং জনকল্যাণে অগ্রণী ভূমিকা পালন করবে। চ্যানেল এস কাছে আমরা আশা করব যে যাতে ভালো কিছু করে দেশ এবং জাতির জন্য অবদান রাখে। এখানে আমাদের যে দায়িত্বে আছে সাইফুল, আমরা তার সফলতা কামনা করি। সে জুনিয়র, তার ভবিষ্যৎ ভালো হবে, সে ভালো কাজ করবে। প্রত্যাশা হলো এই যে এই চ্যানেলটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে, তাদের এখনো বদনাম হয়নি। অতএব বদনাম হওয়ার আগে তারা যাতে জনগণের জন্য বলেন, জনগণের সমস্যার কথা তুলে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।